হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই সুস্থ এবং ভালো আছেন। আমি সুজিত আছেন সেভেন সার্ভিস আইটি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের দৈনন্দিন জীবনের বিভিন্ন সমস্যা ও তার সমাধান নিয়ে। তো ভিউয়ার্স, আজকে আমি খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় আপনাদের সাথে আলোচনা করতে যাচ্ছি। আজকে আমার আলোচনার বিষয় হলো কিভাবে বাংলায় ইকুয়েশন করতে হয়, অর্থাৎ ভগ্নাংশ লিখতে হয়। তো আমরা অনেকেই জানি না বাংলায় কিভাবে ভগ্নাংশ লিখতে হয়, কিন্তু কিভাবে ইংলিশে লিখতে হয় সেটা আমরা প্রায় সকলেই জানি। তো বাংলা ইকুয়েশন করার ক্ষেত্রে আমাদেরকে একটা ফর্মুলা প্রয়োগ করতে হবে। তো ইংলিশে সাধারণত আমরা নর্মালি ইকুয়েশনটা করতে পারি, আর ইংলিশে যেভাবে করা যায় ঠিক সেইভাবে কিন্তু বাংলা করা যায় না। সেটাই আমি প্রথমে আপনাদেরকে দেখাতে চাচ্ছি। তো আপনারা যদি খেয়াল করেন, এখানে দেখেন আমি দুটো ইংলিশ ইকুয়েশন এখানে করে রেখেছি, ঠিক আছে, আবার নিচে দুটো বাংলা ইকুয়েশন করে রেখেছি। তো আমি দুইটা সিস্টেমে আপনাদেরকে দেখাচ্ছি, প্রথমে ইংলিশটা দেখাচ্ছি, তারপর বাংলাটা দেখাচ্ছি। তো এর জন্য প্রথমে আমরা যদি ইংলিশ ইকুয়েশন করতে চাই, সেক্ষেত্রে আমাদেরকে যেটা করতে হবে, প্রথমে ইনসার্টে যেতে হবে। যাওয়ার পর এখানে আপনারা দেখতে পাবেন লাস্টে এই যে ইকুয়েশন নামে একটা মেনু আছে। আমরা ইকুয়েশনে ক্লিক করব, করার পরে এখানে কিছু প্রিসেট দেওয়া আছে, এগুলো তো আমাদের লাগবে না। তো আমরা এই যে নিচে দেখতে পাবো ইনসার্ট নিউ ইকুয়েশন, এটাতে ক্লিক করব। এখানে ক্লিক করার পর দেখেন নতুন একটা সাব মেনু ওপেন হয়েছে। এখানে আপনারা যদি খেয়াল করেন এই যে ফ্র্যাকশন নামে একটা মেনু আছে, ঠিক আছে, আমরা এটাতে ক্লিক করব। এটাতে ক্লিক করার পর দেখেন আমরা যদি ভগ্নাংশ লিখতে চাই, মানে ইংলিশ ভগ্নাংশ লিখতে চাই, তাহলে সেক্ষেত্রে এই যে প্রথম যে বক্সটা দেখতে পাচ্ছেন এটাতে ক্লিক করতে হবে। এটাতে ক্লিক করার পর দেখেন এখানে লেখার জন্য একটা ইকুয়েশন লেখার জন্য একটা কি মেনু চলে আসছে। তো আমরা এই যে উপরে যে দেখতে পাচ্ছি এটাতে ক্লিক করব। এখানে সিলেক্ট করা অবস্থা আমরা এখন 1 লিখবো, ঠিক আছে, দেখেন এখানে 1 হয়ে গেছে। তারপর এখানে কি আমি 2 লিখবো, দেখছেন ইংলিশে কিন্তু একটা ভগ্নাংশ হয়ে গেছে। তো আমরা যদি এরকমটা লিখতে চাই, ঠিক আছে, এরকম যদি লিখতে চাই, তাহলে সেক্ষেত্রে কি করতে হবে, আমাদেরকে আবার যেতে হবে ইনসার্টে। ইনসার্টে যাওয়ার পর আমাদেরকে আবার ইকুয়েশনে, ইনসার্ট নিউ ইকুয়েশন, তারপর আবার ফ্র্যাকশন, এটাতে যাওয়ার পর দেখেন এখানে আমাদের যদি কোনো ওয়ার্ড লিখতে হয় ভগ্নাংশ আকারে ইংলিশে, তাহলে সেই ক্ষেত্রে আমাদের কি করতে হবে, যে এই যে বক্সটা দেখতে পাচ্ছেন এটাতে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার উপরে সিলেক্ট করতে হবে, করার পরে এটা মুছে দিয়ে আমি যা লিখতে চাচ্ছি, যেমন আমি 1 লিখতে চাচ্ছি, ও সরি, এর আগে আমাদের কি করতে হবে, দেখেন এখানে বিজয় ক্লাসিক্যাল করা আছে, এটাকে আমাদের ইংলিশ করে দিতে হবে। তো কন্ট্রোল অল্টার বি চেপে আমি এটাকে ইংলিশ করে দিলাম। তারপরে এখানে আমি কি করব, 1 লিখবো, ঠিক আছে, 1। আবার নিচে আমি 2 লিখতে চাচ্ছি, এটা আমি মুছে দিয়ে 2 লিখে দিব, ঠিক আছে, দেখেন হয়ে গেল, ঠিক আছে। এইভাবে কিন্তু আমরা খুব সহজে ইংলিশ ইকুয়েশন সেটা কিন্তু লিখতে পারি, বাট এটা কিন্তু বাংলায় করতে পারবো না। দেখেন আমি যদি এখানে বাংলায় লিখতে চাই, সাপোজ এই প্রথমটাতে আমি যদি এখানে বাংলায় লিখতে চাই, তাহলে কিন্তু হবে না। সাপোজ আমি এটা মুছে দিলাম, ওকে। তো এখানে আমি বাংলায় দেখেন আমি যদি লিখতে চাই, এর জন্য এখানে আমি প্রথমে আমি হোমে যেয়ে এখান থেকে আমি কি করব, এই যে বাংলা করে দিব, ঠিক আছে, বাংলা করে দিলাম, দেখেন সুটুনি এমজি করে দিলাম। তারপর এখানে বিজয় ক্লাসিক্যাল করে দেব ইংলিশের জায়গায়, তাহলে কন্ট্রোল অল্টার বি চেপে বিজয় ক্লাসিক্যাল করে দিলাম। এখন আমি যদি এখানে সাপোজ 1 লিখি, দেখেন 1 লিখি কিন্তু হবে না, দেখছেন 1 কিন্তু হচ্ছে না, এটা কি হয়ে যাচ্ছে, ইংলিশই থেকে যাচ্ছে। অর্থাৎ আমি এই পদ্ধতিতে কিন্তু বাংলায় ইকুয়েশন করতে পারবো না, ঠিক আছে, আমাদেরকে ভিন্ন পন্থা অবলম্বন করতে হবে। আর আপনারা যদি সেটা দেখতে চান তাহলে ধৈর্য সহকারে ভিডিওটা দেখতে থাকুন, ঠিক আছে। এখন আমি বাংলাতে যাব, এর জন্য আপনাদেরকে যেটা করতে হবে, একটা ফর্মুলা প্রয়োগ করতে হবে। এটা ম্যানুয়ালি করা যায়, কিন্তু ম্যানুয়ালি এটা সময় বেশি লাগে, ঠিক আছে, আপনারা এটা একটু মুখস্থ রাখবেন, ঠিক আছে, বা কোথাও লিখে রাখবেন। তো এর জন্য আপনাকে কি করতে হবে, প্রথমে যে কন্ট্রোল F9 প্রেস করবেন, ঠিক আছে। আপনি যে জায়গাতে ভগ্নাংশটা লিখতে যাচ্ছেন, আপনার যে কার্সর যে পয়েন্ট আছে এটা কিন্তু সেই জায়গায় নিয়ে নিতে হবে, ঠিক আছে। তো এরপর কন্ট্রোল F9 প্রেস করবেন, ঠিক আছে, আমি প্রেস করছি কন্ট্রোল F9। তো এটা প্রেস করার সাথে সাথে দেখেন সেকেন্ড ব্র্যাকেট চলে আসবে দুটো, ঠিক আছে। এর মাঝখানে আমাদের কি করতে হবে, ইংলিশে যে ইকুয়েশন আছে এর প্রথম দুইটা অক্ষর লিখতে হবে, অর্থাৎ কিউ লিখতে হবে। এর জন্য প্রথমে আমাদের কি করতে হবে, যে বিজয় ক্লাসিক্যাল থেকে আমাদের ইংলিশ করে নিতে হবে, ই কিউ লিখতে হবে, ঠিক আছে, ই কিউ লেখার পর একটা স্পেস দিতে হবে, দিলাম স্পেস। তারপর আপনাকে স্লেশ দিতে হবে। স্লেশ কিন্তু দুই ধরনের আছে, একটা ফরওয়ার্ড স্লেশ আর একটা ব্যাক স্লেশ। এখানে কিন্তু ফরওয়ার্ড যেটা কিবোর্ডে যেটা থাকে এটা ফরওয়ার্ড স্লেশ, এটা কিন্তু দিলে হবে না, এখানে ব্যাক স্লেশ দিতে হবে। তো এটা আমরা পাবো কোথায়, ঠিক আছে। এর জন্য আবার আপনারা কি করবেন, ইনসার্টে যাবেন, যাওয়ার পর এখানে সিম্বল দেখতে পাবেন, সিম্বলে যাওয়ার পর মোর সিম্বলে যাবেন। মোর সিম্বলে গেলে দেখেন এখানে অনেক সিম্বল আছে, এই যে এখানে কি আছে,
আপনার ব্যাকস্ল্যাশ আছে, আপনারা একটু কাইন্ডলি খুঁজে দেখবেন, পেয়ে যাবেন। ঠিক আছে, এখানে এই সিম্বলটা পেয়ে যাবেন। এটা সিলেক্ট অবস্থায় ইনসার্টে ক্লিক করবেন। ওকে, ক্লিক করা হয়ে গেলে এখানে ক্লোজ করে দিবেন। এখন আপনাদেরকে কি এফ লিখতে হবে। ঠিক আছে, এফ লিখতে হবে। এফ লেখার পর আমাদেরকে এখানে যেটা করতে হবে, ফার্স্ট ব্রেকেট দিতে হবে। ফার্স্ট ব্রেকেট প্রথমটা, ফার্স্ট ব্রেকেট দ্বিতীয়টা। এখন এইখানে যে আমরা দুটো ব্রেকেট দিলাম ফার্স্ট ব্রেকেট, এর মাঝখানেই ওরা কাজটা করতে হবে। এখন আমি যেমন উপর 1 নিচে 2 লিখতে যাচ্ছি। ঠিক আছে, সেই ক্ষেত্রে আমাকে প্রথমে কি করতে হবে, 1 লিখতে হবে। এর জন্য আপনাকে কি করতে হবে, এখন কিন্তু আপনাকে এইখানে বাংলা করে নিতে হবে। ঠিক আছে, তো এইখানে বাংলা দিয়ে দিতে হবে ছুটুনি এমজি, আর এখানে বিজয় ক্লাসিক্যাল করে দিতে হবে, কন্ট্রোলটা বি চেপে করে দিতে হবে। ঠিক আছে, করার পর এখন আমরা লিখবো 1। দেখেন এখানে কিন্তু 1 হবে, তারপর একটা কমা দিতে হবে, তারপর 2 লিখতে হবে। ঠিক আছে, এখন আমার কাজ শেষ। তারপর আমি কি করব, এই কার্সরের এটার উপরে রেখে কার্সর রাইট বাটন প্রেস করব। ঠিক আছে, করার পরে এই যে ট্রগল ফিল কোডেস এটাতে ক্লিক করব। দেখেন এটাতে ক্লিক করার সাথে সাথে বাংলায় কিন্তু হয়ে গেছে। ঠিক আছে, তো ভিউয়ার্স আপনারা হয়তো ভাবছেন কত কষ্ট করে বাংলা লিখতে হচ্ছে, তাই না? কিন্তু না, প্রথমবারই আপনার একটু কষ্ট হবে, কিন্তু পরের বার থেকে কিন্তু আপনার জন্য এটা ইজি হয়ে যাবে, কারণ এটা আপনি কপি করে রাখবেন। ঠিক আছে, সাপোজ এখন দেখেন আমি কিন্তু 1-এর 2 লিখে ফেলেছি। এখন কিভাবে সহজে আমি বাংলায় যত ধরনের ভগ্নাংশ আছে লিখতে পারি সেটা দেখেন। আপনারা যদি খেয়াল করেন, আমি এখানে কিছু ভগ্নাংশ কিন্তু লিখেছিলাম। দেখেন এখানে আমি কত ভগ্নাংশ লিখেছি। ঠিক আছে, এই যে সূত্রগুলো লিখেছি। তো যদি এত কষ্ট করা লাগতো, ঠিক আছে, মানে প্রত্যেকটা যদি এবার কষ্ট করে লিখা লাগতো, এটা লিখতে কিন্তু অনেক সময় লাগতো। ঠিক আছে, কিন্তু আমার কিন্তু এত সময় লাগেনি। এখন সেটাই আমি আপনাদেরকে দেখাবো। ঠিক আছে, তো আপনারা কি করবেন, এই যে এটা সিলেক্ট করে কন্ট্রোল সি দিয়ে কপি করবেন। ঠিক আছে, কপি করার পর আপনি যেখানে আপনি লিখতে যাচ্ছেন সেখানে কার্সর পয়েন্টটা নিয়ে কন্ট্রোল বি দিবেন। কন্ট্রোল বি দেওয়ার পরে এই যে এটাতে তো লিখতে যাচ্ছেন, তো এটাতে কি করতে হবে, সিলেক্ট করা অবস্থায় বা সিলেক্ট না করলেও রাইট বাটন প্রেস করে আবার আপনি কি করবেন, এই যে টগল ফিল করে এটাতে ক্লিক করবেন। দেখেন আগের জিনিসটা কিন্তু ফাংশনটা চলে আসছে। এখন আপনি কি করবেন, এটাতে ক্লিক করা অবস্থায় এই যে 1 এর জায়গায় আপনি কি লিখতে চাচ্ছেন, সাপোজ লব লিখতে চাচ্ছেন। ঠিক আছে, তো আমি লব লিখে দিলাম। তারপর মাঝখানে কিন্তু কমাটা থাকবে, তারপর টুটা মুছে দিয়ে এখানে আমি কি করতে যাচ্ছি, মনে করেন যে হর লিখতে যাচ্ছি। ঠিক আছে, হর লিখে দিলাম। এখন আবার আমাদেরকে রাইট বাটন প্রেস করে টগল ফিল করে এটাতে ক্লিক করতে হবে। দেখেন ক্লিক করার সাথে সাথে এটা কি হয়ে গেছে, বাংলায় ভগ্নাংশ হয়ে গেছে। ঠিক আছে, তো আপনি কি করতে পারেন তাহলে, এইভাবে আপনি কপি করে রাখতে পারেন। দেখেন আপনার এটা কপি করার পরে কিন্তু আরো অনেক কিছু কপি করে পেস্ট করতে হতে পারে। সেই ক্ষেত্রে আপনি কি করতে পারেন, এই জিনিসটা সাপোজ এই জিনিসটা কপি করে আপনি অন্য একটা পেজে কি করলেন, সাপোজ যেমন আমি এটা এখানে করেছি, বা নিউ একটা পেজে আপনি কি করে রাখবেন, এটা সাপোজ এখানে আপনি কি কন্ট্রোল বি দিয়ে পেস্ট করে রাখবেন, এখানে রেখে দিলেন। আপনি যখন প্রয়োজন হবে এইখান থেকে কপি করে নিয়ে ওইখানে আপনি এই কাজটা করতে পারবেন। না হলে হবে কি, আপনি যদি সাপোজ এইখানে যে কপি করে রেখেছেন, করার পরে আপনি এটা কি করে দিলেন, অন্য আরেকটা জিনিস কপি করলেন। ঠিক আছে, কপি করার পরে যখন ওটা আপনি পেস্ট করবেন, ঠিক আছে, তখন কিন্তু ওইটা কপি অবস্থায় থেকে যাবে, আগেরটা কিন্তু আর থাকবে না। তখন এটা পাবেন কোথায়, এই কারণে কি করতে হবে, আপনি অন্য একটা আপনি পেজে এটা পেস্ট করে রাখতে পারেন। ঠিক আছে, তো ভিউয়ার্স আশা করি আপনারা খুব ইজিলি বুঝে গেছেন যে কিভাবে বাংলায় ভগ্নাংশ লিখতে হয়। তো ভিউয়ার্স আপনারা যদি এই ভিডিও থেকে একটু উপকৃত হয়ে থাকেন, তাহলে আমার ভিডিওতে একটা লাইক দিবেন, কমেন্টস করবেন এবং বেশি বেশি করে শেয়ার করবেন। আর পরবর্তীতে এরকম ভিডিও আরো পেতে চাইলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।